তো এটা হচ্ছে আমাদের মূলত ফেসবুক পেজ, ঠিক আছে, বিডি স্টাডি অ্যাপস। আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে এই যে বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষে রয়েছো, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। তোমাদের আজকের টপিক হচ্ছে হিসাব বিজ্ঞান পঞ্চম পত্র। তো এই বিষয়টা তোমাদের অনেক বেশি জ্বালাই, তাই না? তো জ্বালাজানির দিন শেষ, আমরা খুব সুন্দরভাবে তোমাদের জন্য আমাদের স্পেশাল সেশন তৈরি করেছে। এখানে ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ প্রত্যেকটা প্রশ্ন এবং উত্তর সহ দেওয়া হয়েছে। এখানে তোমাদের অঙ্ক সহ কিন্তু উত্তর করে দেওয়া হয়েছে এবং প্রশ্নগুলো তো উত্তর করে দেওয়াই হয়েছে। তো তুমি যদি সহজে পাস করতে চাও, মানে একদম সহজে কোনো রকম প্যারা ছাড়া, তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের ভিডিও সাপোর্ট গ্রুপ রয়েছে, তোমাকে আমরা চাইলে সেখানে অ্যাড করে দিতে পারবো। তো চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি। তো আমি তোমাদেরকে ক বিভাগ থেকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। 1 নাম্বার, শেয়ার কাকে বলে? মূলধনের ক্ষুদ্র অংশকে শেয়ার বলা হয়, বা তুমি লিখতে পারো যত মূলধন কোম্পানির ক্ষুদ্রতম অংশকে শেয়ার বলা হয়। শেয়ার বাজেয়াপ্তকরণ কি? পাবলিক লিমিটেড কোম্পানির কোনো শেয়ার হোল্ডার তার ক্রয়কৃত শেয়ারের কোনো কিস্তির টাকা নির্দিষ্ট সময় পরিশোধ করতে ব্যর্থ হলে কোম্পানির পরিচালক মণ্ডলী উক্ত শেয়ার মালিকদের সদস্যপদ বাতিলের ক্ষমতা রাখে। একে শেয়ার বাজেয়াপ্তকরণ বলা হয়। 3 নম্বর হচ্ছে অবসায়ন লভ্যাংশ কাকে বলে? সংরক্ষিত আয় ছাড়া যখন কোম্পানি কোনো ভিত্তি দ্বারা লভ্যাংশ প্রদান করে তখন তাকে অবসায়ন লভ্যাংশ বলা হয়। 4 নম্বর বলা হচ্ছে সাধারণ শেয়ারকে। তো তোমাদের যাদের হিসাব বিজ্ঞানের সমস্যা রয়েছে তারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের কিন্তু অলরেডি হিসাব বিজ্ঞান পঞ্চম পত্রের একটি বেস চালু হয়ে গেছে। তুমি এখানে সর্বোচ্চ 3 থেকে 4 দিন যদি আমাদের এই ভিডিওগুলো দেখতে পারো, তাহলে তোমাদের হিসাব বিজ্ঞান নিয়ে কিন্তু আর কোনো সমস্যা থাকবে না। আমরা কিন্তু অলরেডি মেম্বার অ্যাড করা শুরু করছি। তো দেখো, এখানে কিন্তু তোমাদের আমি মূলত 26টা ভিডিও দিয়েছি, প্রত্যেকটা অধ্যায় থেকে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে, ঠিক আছে? তো তোমার কাছে যেগুলো ভালো লাগে ওই অধ্যায়গুলো কিন্তু তুমি এখান থেকে খুব সুন্দরভাবে ক্লিয়ার করতে পারবা। তো তুমি যদি একটু খেয়াল করো, দেখো এখানে মানে আমরা মূলত 26টা ভিডিও দিয়েছি। তোমার মানে খ বিভাগ, গ বিভাগ এভাবে সুন্দরভাবে তোমাদের জন্য এই অঙ্কগুলো সাজানো হয়েছে, ঠিক আছে? তুমি হিসাব বিজ্ঞানে যতই দুর্বল হও না কেন, তুমি যদি আমাদের এই ক্লাসগুলো এখান থেকে দেখে নিতে পারো, ছোটো ছোটো ক্লাস, এই যে 11 মিনিটের একটা ক্লাস, তারপর হচ্ছে 11 মিনিটের ক্লাস, তারপর হচ্ছে তোমার দেখো একটু যে 11 মিনিটের মানে সর্বোচ্চ 11 থেকে 12 মিনিটের বা 10 মিনিটের ক্লাস, হ্যাঁ, এগুলো থেকে কিন্তু আমি তোমাদেরকে সুন্দর করে হিসাব বিজ্ঞানগুলো বোঝাই দিচ্ছি। তো তুমি চাইলে কিন্তু আমাদের এই গ্রুপে অ্যাড হতে পারো। আমি আবার বলছি, এই গ্রুপে অ্যাড হওয়া কিন্তু এত সহজ কথা নয়, এই জন্য কিন্তু আমাদের সাথে তোমাকে কন্ট্যাক্ট করতে হবে, ঠিক আছে? আমাদের সাথে কন্ট্যাক্ট করলে তোমাকে আমরা এই গ্রুপে অ্যাড করে দেবো। একটি কর্পোরেশনে এক শ্রেণীর স্টক বা শেয়ার মালিকানার স্বার্থের প্রতিনিধিত্ব করে, যাদেরকে সাধারণ শেয়ার বলা হয়। 6 নম্বর হচ্ছে সমমূল্যের শেয়ার কি? যখন কোনো শেয়ার সার্টিফিকেটে কর্পোরেশন কর্তৃক অভিহিত মূল্য উল্লেখ থাকে না, তখন তাকে সমমূল্যের শেয়ার বলা হয়। তো আমি আবার তোমাদের বলছি, আমার এখানে যে প্রশ্নগুলো আছে সবগুলো প্রশ্ন কিন্তু বাছাইকৃত, হ্যাঁ। 7 নম্বর স্টক লভ্যাংশ কি? অর্থ লভ্যাংশ প্রদান না করে যদি শেয়ারের মাধ্যমে লভ্যাংশ প্রদান করা হয় তবে তাকে স্টক লভ্যাংশ বলা হয়। 7 নম্বর ট্রেজারি স্টক কি? যদি কর্পোরেশনের শেয়ারগুলো কোম্পানি পুনরায় ক্রয় করে নেয় কিন্তু কারবার হতে উঠিয়ে নেয় না, তখন একে ট্রেজারি স্টক বলা হয়। 8 নম্বর আর্থিক বিবরণী কি? আর্থিক বছর শেষে একটি নির্দিষ্ট সময়ান্তে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা প্রকাশের চূড়ান্ত বিবরণীকে আর্থিক ব্যবস্থার বিবরণী বলা হয়। 9 নম্বর রয়েছে আর্থিক অবস্থার বিবরণী উপাদানগুলো কী কী? এটার উত্তর হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী উপাদানগুলো হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, বিশদায় বিবরণী, মালিকানার সত্ত্ব বিবরণী এবং নগদ প্রবাহ বিবরণী। 10 নম্বর হচ্ছে বার্ষিক প্রতিবেদন কি? প্রত্যেকটি ব্যবসায় প্রতিষ্ঠান একটি নির্দিষ্ট সময় পরপর আর্থিক প্রতিবেদন প্রস্তুত করে থাকে। এটি মূলত 1 বছর পরপর পূর্ণাঙ্গভাবে প্রস্তুত করা হয়ে থাকে, যাকে বার্ষিক প্রতিবেদন বলা হয়। 11 নম্বর আয় বিবরণী কি? কোনো নির্দিষ্ট বছর শেষে কোনো আর্থিক প্রতিষ্ঠানের খতিয়ান হিসেবে আয় ও খরচের যে আইটেমগুলো থাকে তার ভিত্তিতে আয়গুলো সমষ্টি হতে খরচগুলো সমষ্টিপাত দিয়ে নিট আয় নির্ণয়ের জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে আয় বিবরণী বলা হয়। আয় বিবরণীর উপাদানসমূহ কী কী? তো এটার উত্তরটা হচ্ছে রাজস্ব আয়, যেমন বিক্রয়, ফিস, সুদ, আয় লভ্যাংশ, ভাড়া ইত্যাদি। যেমন রাজস্ব খরচ, বিক্রিত পণ্যের মূল্য, অবচয়, সুদ প্রদান, ভাড়া প্রদান ইত্যাদি। সংরক্ষিত আয় বিবরণী কি? তো এটার উত্তরটা হচ্ছে আয় ব্যয় বিবরণীতে সকল ব্যয় বিস্তারিতভাবে উল্লেখ না করে মোট ব্যয় উল্লেখ করা হয় এবং মোট ব্যয় নির্ণয়ের জন্য আলাদা একটি সহায়ক তালিকা প্রস্তুত করা হয়। এর ফলে আয় ব্যয় বিবরণীর আকার অনেক ছোট হয়ে যায়, আর এই বিবরণীকে সংরক্ষিত আয় বিবরণী বলা হয়। পরিচালন ব্যয় কি? কারবার পরিচালনার জন্য যে খরচগুলো হয়ে থাকে তাকে বলা হয় কি? বলো, পরিচালন ব্যয়। অপরিচালন ব্যয় সমূহ কী কী? তো অপরিচালন ব্যয় হচ্ছে সুদ খরচ, সম্পত্তি বিক্রিজনিত ক্ষতি, অনুদান খরচ। 16 নম্বর হচ্ছে রক্ষিত আয় বিবরণী কি? তো উত্তরটা হচ্ছে নিট লাভের বন্টন দেখে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে রক্ষিত আয় বিবরণী বলা হয়। 17 নম্বর হচ্ছে উদ্ধৃতপত্র কি? তা আর্থিক বছর শেষে একটি নির্দিষ্ট সময়ান্তে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা প্রকাশের চূড়ান্ত বিবরণীকে আর্থিক অবস্থার বিবরণী বা উদ্ধৃতপত্র বলা হয়।
18 নম্বর হচ্ছে অদাবিকৃত লভ্যাংশ কি? তো কোম্পানি ঘোষিত লভ্যাংশ যে অংশ শেয়ার হোল্ডারগণ দাবি করেনি সেটাই হচ্ছে অদাবিকৃত লভ্যাংশ। 19 নম্বর হচ্ছে নগদ প্রবাহ বিবরণী কি? তো কোনো নির্দিষ্ট বা কোনো প্রতিষ্ঠান একটি নির্দিষ্ট সময়ে অর্থের আগমন এবং নির্গমন দেখে যে বিবরণী প্রস্তুত করে তাকে নগদ প্রবাহ বিবরণী বা প্রবাহ বিবরণী বলা হয়। তো সম্ভাব্য দায় কি? যে সকল দায় ভবিষ্যতে ঘটার সম্ভাবনা রয়েছে তাকে সম্ভাব্য দায় বলা হয়। তো এভাবেই কিন্তু আমাদের ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগের উত্তর সহ কিন্তু প্রত্যেকটা প্রশ্ন রয়েছে। তো এখানে ক বিভাগের সর্বোচ্চ 30 থেকে 40টার মতো প্রশ্ন রয়েছে, এখান থেকে কমন থাকবে। তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো এটা হচ্ছে আমাদের মূলত ফেসবুক পেজ, ঠিক আছে, বিডি স্টাডি অ্যাপস। আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে এই যে বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষে রয়েছো, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। তোমাদের আজকের টপিক হচ্ছে হিসাব বিজ্ঞান পঞ্চম পত্র। তো এই বিষয়টা তোমাদের অনেক বেশি জ্বালাই, তাই না? তো জ্বালাজানির দিন শেষ, আমরা খুব সুন্দরভাবে তোমাদের জন্য আমাদের স্পেশাল সাজেশন তৈরি করেছে। এখানে ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ প্রত্যেকটা প্রশ্ন এবং উত্তর সহ দেওয়া হয়েছে। এখানে তোমাদের অঙ্ক সহ কিন্তু উত্তর করে দেওয়া হয়েছে এবং প্রশ্নগুলো তো উত্তর করে দেওয়াই হয়েছে। তো তুমি যদি সহজে পাস করতে চাও, মানে একদম সহজে কোনো রকম প্যারা ছাড়া, তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের ভিডিও সাপোর্ট গ্রুপ রয়েছে, তোমাকে আমরা চাইলে সেখানেও অ্যাড করে দিতে পারবো। তো চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি। তো আমি তোমাদেরকে ক বিভাগ থেকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। 1 নম্বর, শেয়ার কাকে বলে? মূলধনের ক্ষুদ্র অংশকে শেয়ার বলা হয়, বা তুমি লিখতে পারো যত মূলধন কোম্পানির ক্ষুদ্রতম অংশকে শেয়ার বলা হয়। শেয়ার বাজেয়াপ্তকরণ কি? পাবলিক লিমিটেড কোম্পানির কোনো শেয়ার হোল্ডার তার ক্রয়কৃত শেয়ারের কোনো কিস্তির টাকা নির্দিষ্ট সময় পরিশোধ করতে ব্যর্থ হলে কোম্পানির পরিচালক মণ্ডলী উক্ত শেয়ার মালিকদের সদস্যপদ বাতিলের ক্ষমতা রাখে। একে শেয়ার বাজেয়াপ্তকরণ বলা হয়। 3 নম্বর হচ্ছে অবসায়ন লভ্যাংশ কাকে বলে? সংরক্ষিত আয় ছাড়া যখন কোম্পানি কোনো ভিত্তি দ্বারা লভ্যাংশ প্রদান করে তখন তাকে অবসায়ন লভ্যাংশ বলা হয়। 4 নম্বর বলা হচ্ছে সাধারণ শেয়ার কি? তো তোমাদের যাদের হিসাব বিজ্ঞানের সমস্যা রয়েছে তারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের কিন্তু অলরেডি হিসাব বিজ্ঞান পঞ্চম পত্রের একটি বেস চালু হয়ে গেছে। তুমি এখানে সর্বোচ্চ 3 থেকে 4 দিন যদি আমাদের এই ভিডিওগুলো দেখতে পারো তাহলে তোমাদের হিসাব বিজ্ঞান নিয়ে কিন্তু আর কোনো সমস্যা থাকবে না। আমরা কিন্তু অলরেডি মেম্বার অ্যাড করা শুরু করছি। তো দেখো এখানে কিন্তু তোমাদের আমি মূলত 26টা ভিডিও দিয়েছি, প্রত্যেকটা অধ্যায় থেকে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে, ঠিক আছে? তো তোমার কাছে যেগুলো ভালো লাগে ওই অধ্যায়গুলো কিন্তু তুমি এখান থেকে খুব সুন্দরভাবে ক্লিয়ার করতে পারবা। তো তুমি যদি একটু খেয়াল করো, দেখো এখানে মানে আমরা মূলত 26টা ভিডিও দিয়েছি। তোমার মানে খ বিভাগ, গ বিভাগ এভাবে সুন্দরভাবে তোমাদের জন্য এই অঙ্কগুলো সাজানো হয়েছে, ঠিক আছে? তুমি হিসাব বিজ্ঞানে যত দুর্বল হও না কেন, তুমি যদি আমাদের এই ক্লাসগুলো এখান থেকে দেখে নিতে পারো, ছোটো ছোটো ক্লাস, এই যে 11 মিনিটের একটা ক্লাস, তারপর হচ্ছে 11 মিনিটের ক্লাস, তারপর হচ্ছে তোমার দেখো একটু যে 11 মিনিটের মানে সর্বোচ্চ 11 থেকে 12 মিনিটের বা 10 মিনিটের ক্লাস, হ্যাঁ, এগুলো থেকে কিন্তু আমি তোমাদেরকে সুন্দর করে হিসাব বিজ্ঞানগুলো বুঝাই দিচ্ছি। তো তুমি চাইলে কিন্তু আমাদের এই গ্রুপে অ্যাড হতে পারো। আমি আবার বলছি, এই গ্রুপে অ্যাড হওয়া কিন্তু এত সহজ কথা নয়, এই জন্য কিন্তু আমাদের সাথে তোমাকে কন্ট্যাক্ট করতে হবে, ঠিক আছে? আমাদের সাথে কন্ট্যাক্ট করলে তোমাকে আমরা এই গ্রুপে অ্যাড করে দেবো। একটি কর্পোরেশনে এক শ্রেণীর স্টক বা শেয়ার মালিকানার স্বার্থের প্রতিনিধিত্ব করে যাদেরকে সাধারণ শেয়ার বলা হয়। 6 নম্বর হচ্ছে সমমূল্যের শেয়ার কি? যখন কোনো শেয়ার সার্টিফিকেটে কর্পোরেশন কর্তৃক অভিহিত মূল্য উল্লেখ থাকে না তখন তাকে সমমূল্যের শেয়ার বলা হয়। তো আমি আবারও তোমাদের বলছি, আমার এখানে যে প্রশ্নগুলো আছে সবগুলো প্রশ্ন কিন্তু বাছাইকৃত, হ্যাঁ। 7 নম্বর স্টক লভ্যাংশ কি? অর্থ লভ্যাংশ প্রদান না করে যদি শেয়ারের মাধ্যমে লভ্যাংশ প্রদান করা হয় তবে তাকে স্টক লভ্যাংশ বলা হয়। 7 নম্বর ট্রেজারি স্টক কি? যদি কর্পোরেশনের শেয়ারগুলো কোম্পানি পুনরায় ক্রয় করে নেয় কিন্তু কারবার হতে উঠিয়ে নেয় না তখন একে ট্রেজারি স্টক বলা হয়। 8 নম্বর আর্থিক বিবরণী কি? আর্থিক বছর শেষে একটি নির্দিষ্ট সময়ান্তে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা প্রকাশের চূড়ান্ত বিবরণীকে আর্থিক ব্যবস্থার বিবরণী বলা হয়। 9 নম্বর রয়েছে আর্থিক অবস্থার বিবরণী উপাদানগুলো কী কী? এটার উত্তর হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী উপাদানগুলো হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, বিশদায় বিবরণী, মালিকানার সত্ত্ব বিবরণী এবং নগদ প্রবাহ বিবরণী। 10 নম্বর হচ্ছে বার্ষিক প্রতিবেদন কি? প্রত্যেকটি ব্যবসায় প্রতিষ্ঠান একটি নির্দিষ্ট সময় পরপর আর্থিক প্রতিবেদন প্রস্তুত করে থাকে। এটি মূলত 1 বছর পরপর পূর্ণাঙ্গভাবে প্রস্তুত করা হয়ে থাকে, যাকে বার্ষিক প্রতিবেদন বলা হয়। 11 নম্বর আয় বিবরণী কি? কোনো নির্দিষ্ট বছর শেষে কোনো আর্থিক প্রতিষ্ঠানের খতিয়ান হিসেবে আয় ও খরচের যে আইটেমগুলো থাকে তার ভিত্তিতে আয়গুলো সমষ্টি হতে খরচগুলো সমষ্টিপাত দিয়ে নিট আয় নির্ণয়ের জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে আয় বিবরণী বলা হয়। আয় বিবরণীর উপাদানসমূহ কী কী? তো এটার উত্তরটা হচ্ছে রাজস্ব আয়, যেমন বিক্রয়, ফিস, সুদ, আয় লভ্যাংশ, ভাড়া ইত্যাদি। যেমন রাজস্ব খরচ, বিক্রিত পণ্যের মূল্য, অবচয়, সুদ প্রদান, ভাড়া প্রদান ইত্যাদি। সংরক্ষিত আয় বিবরণী কি? তো এটার উত্তরটা হচ্ছে আয় ব্যয় বিবরণীতে সকল ব্যয় বিস্তারিতভাবে উল্লেখ না করে মোট ব্যয় উল্লেখ করা হয় এবং মোট ব্যয় নির্ণয়ের জন্য আলাদা একটি সহায়ক তালিকা প্রস্তুত করা হয়। এর ফলে আয় ব্যয় বিবরণীর আকার অনেক ছোট হয়ে যায় আর এই বিবরণীকে সংরক্ষিত আয় বিবরণী বলা হয়।
পরিচালন ব্যয় কি? তো কারবার পরিচালনার জন্য যে খরচগুলো হয়ে থাকে তাকে বলা হয় কি? বলো, পরিচালন ব্যয়। অপরিচালন ব্যয় সমূহ কী কী? তো অপরিচালন ব্যয় হচ্ছে সুদ খরচ, সম্পত্তি বিক্রিজনিত ক্ষতি, অনুদান খরচ। 16 নম্বর হচ্ছে রক্ষিত আয় বিবরণী কি? তো উত্তরটা হচ্ছে নিট লাভের বন্টন দেখে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে রক্ষিত আয় বিবরণী বলা হয়। 17 নম্বর হচ্ছে উদ্ধৃতপত্র কি? তো আর্থিক বছর শেষে একটি নির্দিষ্ট সময়ান্তে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা প্রকাশের চূড়ান্ত বিবরণীকে আর্থিক অবস্থার বিবরণী বা উদ্ধৃতপত্র বলা হয়। 18 নম্বর হচ্ছে অদাবিকৃত লভ্যাংশ কি? তো কোম্পানি ঘোষিত লভ্যাংশ যে অংশ শেয়ার হোল্ডারগণ দাবি করেনি সেটাই হচ্ছে অদাবিকৃত লভ্যাংশ। 19 নম্বর হচ্ছে নগদ প্রবাহ বিবরণী কি? তো কোনো নির্দিষ্ট বা কোনো প্রতিষ্ঠান একটি নির্দিষ্ট সময়ে অর্থের আগমন এবং নির্গমন দেখে যে বিবরণী প্রস্তুত করে তাকে নগদ প্রবাহ বিবরণী বা প্রবাহ বিবরণী বলা হয়। তো সম্ভাব্য দায় কি? যে সকল দায় ভবিষ্যতে ঘটার সম্ভাবনা রয়েছে তাকে সম্ভাব্য দায় বলা হয়। তো এভাবেই কিন্তু আমাদের ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগের উত্তর সহ কিন্তু প্রত্যেকটা প্রশ্ন রয়েছে। তো এখানে ক বিভাগের সর্বোচ্চ 30 থেকে 40টার মতো প্রশ্ন রয়েছে, এখান থেকে কমন থাকবে। তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি।